আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। প্রশ্ন খবরটির সত্যতা নিয়ে। খবরের উৎস আগেই বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি গত শনিবার তেহরানে ইসরায়েলি বোমায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারের নিহত হওয়ার পর ইরান বলেছিল খুব তাড়াতাড়ি এই হত্যার বদলা নেবে তারা। আর তার 48 ঘন্টা কাটতে না কাটতে ইরানের বিপ্লবী বাহিনীর এই ঘোষণা তারা নেতানিয়াহুকে মেরে ফেলেছে। তাকে একা মারেনি, সঙ্গে আরো কয়েকজন ইসরায়েলি কমান্ডার তারা মারা গেছেন। সুতরাং বিপ্লবী বাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে খবরের সত্যতা থাকতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, একেবারে দাবানলের মতো। প্রথমে প্রচারিত হয় খবরটা কোনো যাচাই না করেই ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘোষণার প্রেক্ষিতে, ফলে বিভ্রান্তি ছড়ায় সে কারণে যে সত্যিই কি ঘটেছে। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড কোর বলেছে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার্সে মিসাইল হামলা করেছে, যার ফলে উচ্চ পদস্থ 4 ইসরায়েলি সেনাকর্তা সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি পক্ষ ও স্বাধীন গণমাধ্যম কোথাও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন এটা স্বীকার বা নিশ্চিত করেনি। দ্য টাইমস অফ ইসরায়েল তারা জানাচ্ছে, নিউজ পোর্টাল, তাদের সংবাদপত্র ইসরায়েলের খুব বিখ্যাত সংবাদ মাধ্যম, তারা লিখছে, তাদের খবরের হেডলাইন হচ্ছে ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। এইটা হেডলাইন। এই হেডলাইনের পরে তারা বিশেষ যে বিস্তারিত খবরে তারা বলছে যে ইরানস রেভলিউশনারি গার্ডস সে their latest missile attacks have targeted the office of Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the Israeli Air Force Commander. অর্থাৎ ইসরায়েলি কমান্ডার, ইরানের রেভলিউশনারি গার্ড তারা ঘোষণা করেছে তাদের টার্গেটেড প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর অফিস এবং যে ইসরায়েলি এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার সেইটা অ্যাটাক করেছেন। এই খবরে আরো বলা হচ্ছে, দি টাইমস অফ ইসরায়েলের খবরে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট, এই ক্রিমিনাল প্রাইম মিনিস্টার কথাটা হচ্ছে ইরান যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম and the headquarters of the regime's Air Force commander were targeted, the guards say in a statement carried by Fars News Agency. একটি নিউজ এজেন্সি, সেই নিউজ এজেন্সির বরাতে এই খবরটা বেরিয়েছে। ইট সেজ খাইবার মিসাইলস ওয়্যার ইউজড ইন দ্য অ্যাটাক। অর্থাৎ ইরান বলেছে যে খাইবার বলে তাদের যে মিসাইল আছে, খুব উন্নত ধরনের মিসাইল, সেই মিসাইল দিয়ে তারা অ্যাটাক করেছে। ইসরায়েল সেজ দেয়ার ওয়্যার নো ইনজুরিজ ইন দ্য স্ট্রাইকস। ইসরায়েল আবার বলছে যে এখানে তাদের পক্ষের থেকে কোনো রকম ইনজুরি হয়নি। খেয়াল রাখবেন কথাটা, তারা বলছে, ইসরায়েল বলেছে তাদের কোনো হতাহত হয়নি, মানে লক্ষ্যবস্তুতে মিসাইল এসছে কিনা সেটা কিন্তু তারা অস্বীকার করেনি। অর্থাৎ সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি। যেটা বললাম যে আইআরজিসি, ইরানস রেভলিউশনারি গার্ডস কোর,
একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বিবৃতিতে পড়ে দিলাম। তারা বলছে যে জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর অফিস ও এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে তারা। এই হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে সেই প্রতিক্রিয়ার অংশ, সেই পাল্টা হামলার অংশ। নেতানিয়াহু কি মারা গেছেন? ইসরায়েলি পক্ষ জানিয়েছে ইরানের এই মিসাইল হামলায় কোনো হতাহত হয়নি, কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে তার সাম্প্রতিক বৈঠকের ছবি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দেশে আছেন এবং নিরাপদে আছেন এবং মৃত্যুর গুজবকে এটা খণ্ডন করে। আর এক জায়গায় নেতানিয়াহু নিহত বা হত্যা টাইপের পোস্ট খুব ঘুরছে ও কিছু মিডিয়াতে, কিন্তু সেগুলোকে ভুয়া বা ভাওতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বস্ত গণমাধ্যম বা সরকারি কোনো সূত্রে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করা হয়নি। 4 সেনা কমান্ডার নিহত, এটা কি? সম্ভবত দুদিকের খবর গুলিয়ে গেছে। ইরানের পক্ষে শনিবারের হামলায় ইরানের পক্ষ ইতিমধ্যেই স্বীকার করেছে যে মার্কিন ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, আইআরজিসি কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলের 4 জন শীর্ষ কমান্ডার বা নেতানিয়াহু সহ তাদের নিহত হওয়ার কোনো স্বীকৃত রিপোর্ট নেই, ইসরায়েলও বলেনি। এমন কিছু হলে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করত। এই মুহূর্তে বিশ্বস্ত কোনো সূত্রে তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত এমন খবর নেই, বরং তার জীবিত ও সক্রিয় থাকার প্রমাণই পাওয়া যাচ্ছে। প্রশ্ন তাহলেও ওঠে, এমন নিউজ ছড়ালো কেন? যা রটে তার কিছু তো ঘটে থাকে। এখানে সেই কিছু বলতে কি ঘটেছে? ইরানের আইআরজিসি বলেছে তারা নেতানিয়াহুর অফিস ও, একটু আগে তো পড়ে শোনালাম, তারা নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, কিন্তু তারাও তাদের যে দাবি তাতে বলেনি যে নেতানিয়াহু নিহত হয়েছেন। এই কথাটা তারা কিন্তু পরিষ্কারভাবে বলেনি। তাদের যা বক্তব্য সেটা হলো তাদের মিসাইল ইসরায়েলের আয়রন ডোম সেটা অগ্রাহ্য করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লক্ষ্য করার মতো বিষয় এটা যে ইসরায়েলি পক্ষও কিন্তু কোথাও বলেনি যে তাদের লক্ষ্যবস্তু, তাদের ওখানে কোনো মিসাইল হামলা হয়নি। ইসরায়েলি পক্ষও জানিয়েছে ওই হামলায় তাদের দিক থেকে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই বিবৃতির অর্থ এটাই দাঁড়ায়, প্রধানমন্ত্রীর অফিস ও ইসরায়েলি সেনা হেডকোয়ার্টার্স লক্ষ্য করে, মানে এয়ারফোর্সের হেডকোয়ার্টার, সেটা লক্ষ্য করে ছোড়া যে ইরানি মিসাইল, কিন্তু আয়রন ডোম, ইসরায়েলের আয়রন ডোম সেটা আটকাতে পারেনি। সেটা কিছুটা অন্তত গিয়ে লক্ষ্যবস্তুতে আছড়ে পড়েছে। তবে এটাও ঠিক, বড় ধরনের হতাহত হয়নি। এর মানে ছোট ধরনের হতাহত হয়েছে, এটাই বোঝায়, তাই নাকি? ইতিমধ্যে ইসরায়েল নেতানিয়াহুর অফিস থেকে বৈঠকের ফুটেজ ও ছবি প্রকাশ করেছে, যা তার জীবিত থাকা ও কার্যক্রমে সক্রিয় থাকার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এগুলো অনলাইনে ঘুরতে থাকা হত্যা, নিহত হয়েছে নেতানিয়াহু, এসব খবরকে সরাসরি খণ্ডন করে। আলাদা এক ফ্যাক্ট চেক ভিডিওতে দেখানো হয়েছে নেতানিয়াহু ড্রোন হামলায় মারা গেছে, তার মৃত ছবিটাও পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে। এই ছবি তো আজকাল করাতে কোনো অসুবিধা নেই, এটা আগের গুজবও মিথ্যে ছিল এবং তার সরকারি প্রোফাইল ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সবই দেখায় যে তিনি এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন। এবং বৃহস্পতিবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি মিটিং করেছেন। পরিশেষে সব খবর মিলিয়ে দেখে এটা বলা যায় ইরানের দাবি আংশিকভাবে সত্যি। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ইরানি মিসাইল তার সঠিক লক্ষ্যে
আঘাত ঠিকই করেছে, তবে সেই আঘাতে নেতানিয়াহু নিহত হননি। এই প্রসঙ্গে একটি বড় খবর দিয়ে শেষ করব এই প্রতিবেদন। আমেরিকার একাধিক F-15 যুদ্ধ বিমান কুয়েতের আকাশে ধ্বংস করে দিয়েছে ইরান। অর্থাৎ ইরানও কিন্তু তেড়ে ফুঁড়ে শুরু করে দিয়েছে লড়াই। সহজে থামবে না এ লড়াই, লিখে নেওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যুদ্ধ এখন চরমে। যারা সামরিক বিশেষজ্ঞ তারা সবাই ধরে নিয়েছিলেন যে এই যুদ্ধ হবে একপক্ষীয় যুদ্ধ। ইসরায়েলের যে সামরিক সক্ষমতা এবং তাদের যারা বন্ধু রাষ্ট্র, ইউরোপের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, ফ্রান্স রয়েছে, ইংল্যান্ড রয়েছে, কানাডা রয়েছে, তার সঙ্গে সঙ্গে জার্মানি তো আছেই, এবং আমেরিকা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমেরিকা তার যে ইতিহাস, আমেরিকা নামক রাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধযাত্রা এবার হয়েছে পারস্য উপসাগরে। এই পারস্য উপসাগরে তাদের রণতরীগুলো তারা মোতায়েন করেছে, তাদের যত আধুনিক মারণাস্ত্র রয়েছে সেগুলো তারা এখানে এনেছে, এবং একই সঙ্গে প্রায় 50টির উপরে তাদের যে সামরিক ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, প্রতিটি ঘাঁটিতে তারা সর্বোচ্চ সৈন্য সমাবেশ, কৌশলগত অবস্থান, সামরিক সরঞ্জামাদির সেখানে সমাবেশ করা ছাড়াও তাদের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে তাদেরকে রেড অ্যালার্টে রাখা হয়েছে। ইসরায়েল, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, জর্ডান, এমনকি মিশর, এ সকল দেশের সামরিক বাহিনীকে রেড অ্যালার্ট রাখা হয়েছে যে যদি স্থল যুদ্ধের প্রয়োজন হয়, ইরাকে যেভাবে বুশের জামানাতে সেই স্থল যুদ্ধ পরিচালনা করা হয়েছিল, ইরানে যদি এরকম স্থল যুদ্ধের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি হবে জয়েন্ট ফোর্স। মানে এখানে কানাডিয়ান সৈন্য থাকবে, ইউরোপিয়ান সৈন্য থাকবে, আমেরিকান সৈন্য থাকবে এবং আরব দেশের সৈন্য থাকবে, যেন এটি নিয়ে কোনো আলোচনা সমালোচনা না হয়। এইভাবে প্রস্তুতি নিয়ে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল। আক্রমণের শুরুতে তারা তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা, তাদের গোয়েন্দা শক্তির যে মাধুর্যতা বলবো না, ঠিক গোয়েন্দা শক্তির যে ইফেক্টিভনেস সেটি, এবং একই সঙ্গে তাদের যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতায় আপনি এটা হিটলারও ঠিক এরকম কাজ কখনো করেননি। সেই নিষ্ঠুরতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে তারা ইরানে আক্রমণ করে একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ তারা সেই ইরানের প্রায় 40 জন শীর্ষ সামরিক জেনারেলকে স্পট মেরে ফেলেছে। ট্রাম্প গর্ব করে বলছে যে ইরানে নেতৃত্ব দেওয়ার মতো কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন আর অবশিষ্ট নেই, সবাইকে আমরা মেরে ফেলেছি। তো এটা গেল যুদ্ধের প্রথম 24 ঘন্টার ঘটনা। সেই 24 ঘন্টায় আমরা মনে করেছিলাম যে ইরান শেষ। এখন ইরানে কি রেজা শাহ পাহলভি তিনি ফিরে আসবেন? যে আগের যে রেজা শাহ পাহলভির ছেলে এখন রেজা পাহলভি, তিনি কি ফিরে আসবেন? নাকি ইরানের যে সকল বিদ্রোহী গ্রুপ বিভিন্ন সময়টিতে খামেনি সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল তারা নেতৃত্ব আসবে, নাকি নতুন কিছু হবে? না, আমেরিকা সেখানে সরাসরি তাদের রুল জারি করবে? এই বিষয়গুলো নিয়ে যখন আমরা চিন্তা করছিলাম, ঠিক সেই সময়টাতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা আঘাত আসতে থাকে, এবং অবিস্মরণীয় সে আঘাত। তাদের যুদ্ধবিমান নেই, তাদের নিউক্লিয়ার পাওয়ার নেই, তাদের যে অন্য যে প্রযুক্তিগত আমেরিকা ইউরোপের কাছে যে নৌশক্তি থাকে সেই নৌশক্তিও তাদের নেই। তাদের আছে কি কিছু ড্রোন আছে, যেটিকে বলা হয় শাহেদ ড্রোন, আর রয়েছে দূরপাল্লার, মাঝারি পাল্লার, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, এবং এই সকল ক্ষেপণাস্ত্রের মধ্যে আবার বেশ কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলিকে বলা হয় সুপারসনিক, শব্দের গতির চেয়ে বেশি। তো কেবলমাত্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল।
ঝাঁপিয়ে পড়ে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ঘাঁটি রয়েছে, বললাম যে আগে প্রায় 50টি ঘাঁটি, এর মধ্যে তাদের টার্গেটের মধ্যে 27 ঘাঁটিতে তারা নিখুঁতভাবে আক্রমণ করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এর মধ্যে কয়েকটি যাকে বলা হয় নৌঘাঁটি একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে, কয়েকটি সামরিক ঘাঁটি তাও নিশ্চিহ্ন করে দিয়েছে। কত হতাহত হয়েছে, কত সৈন্য আমেরিকার সৈন্য মারা গেছে এই হিসাব পাওয়া যায়নি। অধিকান্ত ওই যে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রসমূহে যে সকল 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল যেখানে আমেরিকান সৈন্যরা আশ্রয় নিয়েছে এবং ওখানে বসে যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক সেই জায়গাগুলোতেও ইরান উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে কি হলো, আরব দেশগুলোতে রীতিমতো ভীতিকর একটা অবস্থা তৈরি হয়েছে। ইরান এতদিন যে যুদ্ধগুলো করেছে সেখানে তারা আরবদের সাথে আসলে কখনো ঝগড়া করতে চায়নি, আরবদেরকে আক্রমণ করতে তারা চায়নি। যেমন তারা যখন সিরিয়াতে বাশার আল আসাদের সরকারের সময়টাতে প্রচণ্ড রকম শক্তিশালী হয়ে পড়েছিল, তাদের হিজবুল্লাহ এবং হুতিদের যন্ত্রণায় যেখানে ইসরায়েল পাগল হয়ে গিয়েছিল এবং হিজবুল্লাহর ভয়ে যখন আমেরিকা থরথর করে কাঁপত, তার সঙ্গে সঙ্গে আবার হামাস যখন ইসমাইল হানিয়া জীবিত ছিলেন, ওই সময়টাতে ইরানের যে প্রক্সি ক্ষমতা হাইয়েস্ট পর্যায়ে ছিল, তখন কিন্তু ইরান ইচ্ছা করলে, তখন তাদের যে সাইকোলজিক্যাল অবস্থা ছিল, সেই সাইকোলজিক্যাল অবস্থায় তারা যদি চেষ্টা করত, একই সঙ্গে কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক এবং সৌদি আরবে তারা দখল করে নিতে পারত। এই ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা সেই কাজটি তারা করেনি। যখন কাসেম সুলাইমানিকে মেরে ফেলা হলো, ইরানের যে বিপ্লবী গার্ড, সেই গার্ডের যে প্রধান, বিশেষ করে যারা বিদেশে অপারেশন পরিচালনা করে, সেই অপারেশনের যিনি প্রধান, কাসেম সুলাইমানিকে হত্যা করা হলো। এরপর আরও কয়েকজন খুব নামকরা জেনারেলকে হত্যা করা হলো এবং ইরানের প্রেসিডেন্ট রাইসিকে তারা হত্যা করে ফেললো। এই হত্যা করার ফলে কি হলো, যারা হত্যাকারী ইসরায়েল এবং আমেরিকা, তাদের সাহস বাড়তে থাকলো। আর ইরানের মধ্যে যারা বিদ্রোহ করার চেষ্টা করছিল, সরকারের বিরোধিতা করার চেষ্টা করছিল, তাদের সাহস বাড়তে শুরু করলো এবং আমেরিকা চাইলো যে যে কোনোভাবে ইরানের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে খামেনিকে অধিচ্যুত করা। তো প্রথম দফায় যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে ইরান অভাবনীয় সফলতা লাভ করেছিল এবং তখন ইরান যদি আর মাত্র 10 দিন যুদ্ধ চালিয়ে নিত, পৃথিবী কোথায় যেত বলা যায় না। এবং তখন ইসরায়েল এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইসরায়েল হুমকি দিয়েছিল যে তারা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাবে, এবং আমি মনে করি এটা ইসরায়েলকে করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন কি হলো, ওই সময়টিতে তারা যখন যুদ্ধবিরতি মেনে নিল ইরান, সেই যুদ্ধবিরতির এই সময়টিতে ইসরায়েল যে প্রস্তুতি নিল, আমেরিকা যে প্রস্তুতি নিল, ঠিক সেইভাবে ইরান প্রস্তুতি নিতে পারেনি। উল্টো ইরানের মধ্যে অভ্যন্তরীণ বিপ্লব ঘটিয়ে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল কয়েকদিন আগে, পালিত সরকার পড়ে যায় একটা অবস্থা। এর মধ্যে আবার নতুন করে আমেরিকা যুদ্ধের দামামা বাজালো। একদিকে নেগোসিয়েশন, একদিকে আলাপ আলোচনা, এবং সেই আলাপ আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইরান যখন একেবারে নির্ভর যে একটা আলাপ আলোচনা হচ্ছে এবং সেই আলাপ আলোচনা চলমান, ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে আলোচনাটা চলছিল, সেই আলোচনাটা যখন চলমান, ঠিক সেই সময় কাউকে কোনো কিছু না জানিয়ে রীতিমতো বিশ্ব মোনাফেকের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়ে আমেরিকা এবং ইসরায়েল সেই ইরানের পরে আক্রমণ চালালো। এরপর তো যুদ্ধ। এই যুদ্ধ কোথায় যাবে জানি না, কিন্তু ইমাম খামেনির মৃত্যু সারা পৃথিবীকে কাঁদিয়েছে, এমনকি আমেরিকাবাসীদেরকেও কাঁদাচ্ছে। এটি যে একটি অপ্রয়োজনীয় এবং অনাহত যুদ্ধ, এটি এখন খোদ আমেরিকা এবং ইউরোপের যারা লোকজন তারা বলার চেষ্টা করছে। এবং এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের অনেক দেশ যারা ডোনাল্ড ট্রাম্পকে উদ্বুদ্ধ করেছে, ফাইন্যান্স করেছে, টাকা দিয়েছে এই যুদ্ধ জড়িয়ে, এই যুদ্ধে ইরানকে ধ্বংস করার জন্য। অধিকাংশ এখানে ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক বিষয়ে কিন্তু অনেক কাজ করেছে। সেটা হলো যে তিনি বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। তার ইচ্ছা ছিল যে নোবেল কমিটি তাকে একটা নোবেল পুরস্কার দিবেন, তো তাকে সেই পুরস্কার না দেওয়ার ফলে তিনি বলছেন যে আমি আর এখন শান্তির জন্য কাজ করব না। এবং তিনি শান্তির জন্য কাজ না করে কতটা অশান্তির জন্য কাজ করতে পারেন তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি ভেনেজুয়েলাতে, তার বাস্তব প্রমাণ আমরা দেখছি এখন ইরানে। যাই হোক, ইরানের যুদ্ধের শেষ পরিণতি কী হবে? এটি একটি অসম যুদ্ধ। সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারগুলো একদিকে,
সমস্ত সুপার ন্যানো টেকনোলজিগুলো একদিকে, অন্যদিকে মান্দাত্তা আমলের মনোবল এবং স্থল যুদ্ধে হাতাহাতি যুদ্ধ করার যে তালেবানি শক্তি, সেই তালেবানি শক্তির মহড়া দেওয়া ছাড়া এখন ইরানের অন্য কোনো গত্যন্তর নেই এবং ইরান সেদিকে এগোচ্ছে। আমরা যেটা জানতে পারি যে ইরানের সেই ব্যালিস্টিক মিসাইল এদের সংখ্যা মাত্র 2000, সাকুল্যে 2000, এর মধ্যে হয়তো তারা 600-700 তারা খরচ করে ফেলেছে। আর অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল তারা একদিনে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের মাটিতে। বোঝার চেষ্টা করে যেখানে কতটা অসম যুদ্ধ হচ্ছে, এবং সেই অসম যুদ্ধের মধ্যেও ইরান যে পারঙ্গমতা দেখিয়েছে এবং যে সাহস তারা দেখাচ্ছে, এবং যেভাবে যে সকল রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি রয়েছে সে সকল রাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনা যেখানে সন্দেহ করা হচ্ছে যে আমেরিকার সৈন্যরা আছে, সেখানে তারা যেভাবে র্যান্ডমলি আক্রমণ পরিচালনা করছে, তাতে করে গত 20 বছর ধরে যারা মনে করছে পৃথিবী তাদের জান্নাত, এই পৃথিবী নারীদেরকে, সব সুন্দরী নারীদেরকে তারা হুর বানিয়ে যারা বালাখানা গড়ে তুলেছে, কামনা, বাসনা, যৌনতা, নৃত্য, গীত, মদ্যপান ছাড়া যারা এই পৃথিবীর অন্য কোনো কিছুকে প্রয়োজনীয় মনে করে না, এই আরব শেখদের নাফরমানি, মুনাফিকি এবং ইসলামহীনতা এবং তাদের কুফরি কার্যক্রমের মূলে, বেদি মূলে এই ইরান এইবার যে আঘাত এনেছে, কোনোদিন গত 1000-2000 বছরে এইভাবে সম্মিলিতভাবে আরব পেনিনসুলারের সমস্ত দুষ্ট, বদমায়ের, জাহেল, জালেমদের বেদিমূলে আঘাত কেউ করতে পারেনি, এমনকি গাজী সালাউদ্দিন সাহেবও নয়। সেই জিনিসটি এই কয়েকদিন হয়েছে। ফলাফল কি হবে জানি না। ডোনাল্ড ট্রাম্পের মন খারাপ, মাথা খারাপ হয়ে গেছে। তিনি তার অবকাশ যাপন থেকে যখন আসছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, ইরান সম্পর্কে একটা টু শব্দ তিনি করেননি। এই কয়েকদিনে এআই নির্মিত কিছু কথাবার্তা নেতানিয়াহুর মুখ থেকে শোনা যাচ্ছে, কিন্তু আসলে নেতানিয়াহু তো জীবিত আছেন কিনা এটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সোশ্যাল মাধ্যম বলার চেষ্টা করছে যে নেতানিয়াহু কুল্লু খতম, সে আর নাই, ইন্নালিল্লাহ হয়ে গেছে। তো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। $70 পার ব্যারেল যে তেল ছিল সেটি এখন $120, $130 হয়ে গেছে, এবং এই যুদ্ধ যদি আরো 2 থেকে 3 দিন চলে, এই তেলের মূল্য পার ব্যারেল $200 গিয়ে পৌঁছবে। কি হবে তখন অবস্থা? আমেরিকাতে গৃহবিবাদ শুরু হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পকে, মানে আমেরিকান জনগণ রাস্তায় নেমে এমন একটা অবস্থা করবে যে ওটা সামাল দেওয়ার মতো অবস্থা মার্কিন মেরিনদের থাকবে না, বা প্রেসিডেন্টের স্পেশাল সিকিউরিটি ফোর্সের থাকবে না।